আসছে, সে আসছে, সে আমাদের কাউকে ছাড়বে না। এই গ্রামের কেউ বাঁচতে পারবে না। সে সে কাউকে ছাড়বে না। গল্প শুরু করার আগে শ্রোতা বন্ধুদের ভালোবাসা ও সহযোগিতা একান্তভাবে কাম্য করি। একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। শুরু করছি সত্যি ঘটনা অবলম্বনে একটি হাড় হিম করা ভৌতিক নিবেদন, রাতের অ্যাম্বুলেন্স। এত ভারী কারো শরীর হয়? চারজন মিলেও যে তুলতে কষ্ট হলো। কামালের দিকে তাকিয়ে হাত ডলতে ডলতে কথাগুলো এক নিঃশ্বাসে বলে মনির মিয়া। ঢাকার হাসপাতালে অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসাবে গত মাস দুয়েক আগে যোগ দিয়েছে কামাল। অনেক ভারী নাকি? পাল্টা জিজ্ঞাসা করে কামাল তাকায় অ্যাম্বুলেন্সের ভিতরে। বাম পাশের বেডের উপর লাশটা রেখে সাদা একটা চাদর দিয়ে লাশটা ঢেকে দেওয়া হয়েছে। মনির মিয়া বাম দিকের দরজা বন্ধ করে দেয়। কালো বোরখা পরা লম্বা মতন দুজন মহিলা দাঁড়িয়ে আছে গাড়ির পাশে। একবার কামালের দিকে তাকিয়ে দুজন নিচু সুরে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। কামালের কান পর্যন্ত সে কথার আওয়াজ পৌঁছায় না। কাগজ নিয়ে আর একজন বোরখা পরা মহিলা কামালের কাছে এসে বলে, আপনি কি যাবেন ভাই? কামাল উপরে নিচে হাঁ-সূচক মাথা নাড়ে। তাহলে চলুন রওনা হই। মহিলা মনির মিয়ার হাতে কয়েকটা 100 টাকার নোট দিয়ে অন্য দুজন মহিলার দিকে তাকিয়ে বলে, কই তোমরা আসো। সবাই উঠে বসতেই কামাল অ্যাম্বুলেন্স ছেড়ে দেয়। ঘড়িতে তখন বাজে কাঁটায় কাঁটায় রাত 12টা। রাস্তায় খুব একটা গাড়ি নেই। সোডিয়াম বাতির আলোয় পথঘাট কেমন ভৌতিক মনে হচ্ছে। কামাল এমনিতে ভূত প্রেতে বিশ্বাস করে না, তবু এ নির্জন রাতে কেন যেন ওর শরীরে কাঁটা দিয়ে যায়। গাড়ির গতি ঘন্টায় 60 রাখে কামাল। মনে মনে ঠিক করে কোনো অবস্থাতেই গাড়ির গতি 60 কিমির ওপরে নেবে না। কামালের শ্বশুরই ছিল ওর ওস্তাদ। সে শিখিয়েছে রাতের বেলা রাস্তাঘাট যতই ফাঁকা হোক না কেন, একটা নির্দিষ্ট গতিতে গাড়ি চালালে কোনো অ্যাক্সিডেন্ট হয় না। কামাল কথাটা বিশ্বাস করে, তাই আগে ভাগে মনে মনে গাড়ির গতি ঠিক করে নেয় ঘন্টায় 60 কিলোমিটার। সংসদ ভবনের সামনে আসতেই বৃষ্টি শুরু হলো। কামাল মনে মনে বলে, বৃষ্টি হবার আর সময় পেল না। কামাল গাড়ির গতি আরও কমিয়ে আনে। আসাদ গেটে আসতেই সিগন্যাল পড়ে গেল। কামালে একবার ভাবল টান দিয়ে চলে যাবে কি না, কিন্তু পরক্ষণেই ভাবল না, অস্থির হবার কিছুই নেই। ও গাড়ি থামিয়ে গ্রিন বাতির জন্য অপেক্ষা করে। রাস্তা প্রায় ফাঁকা, কোনো জনমানব নেই। ডানে বাঁয়ে তাকালে ওর কেমন একটা গা ছমছম করে ওঠে। দূর, যত সব ফালতু চিন্তা ভাবনা। 1 কিলো আসতে পারলাম না, আর ভূতের চিন্তা পেয়ে বসেছে। নিজেকে নিজেই সান্ত্বনা দেয় কামাল। হঠাৎ বাম পাশের জানালা দিয়ে
একটা মুখ উঁকি দিতে চমকে উঠে চিৎকার করে কামাল, কে কে? জানালা দিয়ে ভিতরে তাকিয়ে আছে এক বুড়ো, মাথায় এলোমেলো সাদা চুল, দুহাত দিয়ে জানালার কাঁচ চেপে আছে, দাঁতগুলো কেমন ফাঁকা ফাঁকা। লোকটা বলে, দে দে টাকা দে, ভাত খামু, টাকা দে। মেজাজ খারাপ হয়ে যায় কামালের, মনে হয় নেমে দুটো চড় মারে। মনে মনে গজগজ করলেও বুক পকেট হাতড়ে 5 টাকার একটা নোট বের করে লোকটার দিকে বাড়িয়ে ধরে। লোকটা টাকা না নিয়ে বলে, ভাগ ভাগ, তাড়াতাড়ি ভাগ। কথার আগা মাথা বুঝতে পারে না ও। ঠিক এই সময় ওর পেছনের ছোট জানালায় টোকা দেওয়ার শব্দ। কামাল ওর ঠিক পিঠ লাগোয়া যে জানালাটা, সেটা একটু ফাঁকা করে ও পিছনে না তাকিয়েই বলে, জি বলেন। কি হয়েছে? পিছন থেকে 3 জনের একজন জিজ্ঞেস করে। না কিছুই না। সিগন্যাল ছেড়ে দেওয়ায় কামাল গাড়ি টান দেয়। কামাল বাম পাশের মিরিকে তাকিয়ে বুড়োটার আর দেখতে পায় না। মনে মনে ভাবে, আরে গেল কোথায়? ও একটু সামনে ঝুঁকে ফুটপাথটা দেখতে চেষ্টা করে, কিন্তু বুড়োকে আর দেখতে না পেয়ে বেশ অবাক হয় ও। তারপর ফার্ম গেটের দিকে টান দেয়। পিছন থেকে ফিস ফিস করে কথা বলার শব্দ কানে আসে কামালের। এই নীরবতায় তাতেও কিছুটা সাহস পায় কামাল। মাঝে মাঝে 2-1টা গাড়ি শোঁ শোঁ করে পাশ দিয়ে চলে যাচ্ছে। রাতে রাস্তায় বেশিরভাগ ট্রাকই চলে। দানবের মতো ট্রাকগুলি ঘোঁত ঘোঁত শব্দ করে চলে যায়। সায়দাবাদ যাত্রাবাড়ি হয়ে কামাল গাড়ি চালাতে থাকে শনি আকড়া দিয়ে কুমিল্লার দিকে। এই রাস্তাটা ওর বেশ পরিচিত। একটানা বৃষ্টি হচ্ছে, মনে হয় আজ সারা রাতই হবে। মাঝে মাঝে বিকট শব্দে বিদ্যুৎ চমকাচ্ছে। শীত শীত একটা ভাব চলে এসেছে। কামাল পানির বোতল খুলে পানি খায়। আশেপাশের দোকানপাট সব বন্ধ। আজ মনে হচ্ছে রাস্তায় গাড়ির সংখ্যাও কম। পিছন থেকে আবারও টুকটুক করে শব্দ হয়। জি বলেন। কামাল মাথাটা একটু পেছনে নিয়ে বলে, আমরা একটু নামবো, একজন বলে। কামাল অবাক হয়, এখানে? জি, আপনি কি একটু থামবেন? মনে হয় দাউদকান্দি এসে পড়েছি, সেখানে থামলে হতো না? না, সামনের বড় বটগাছটার কাছে থামুন। পিছন থেকে অন্য একটি কণ্ঠে বলে উঠল। কামাল অ্যাম্বুলেন্সটা রাস্তার পাশে একটা বড় বটগাছের গা ঘেঁষে দাঁড় করিয়ে দেয়। পিছনের দরজা খোলার শব্দ পেয়ে ও জানালা দিয়ে পিছনে তাকায়। আধো আলোয় যা দেখতে পায় তাতে কামালের মাথা ঘুরে ওঠে। সিটের ওপর মৃত ব্যক্তি বসে আছে। শুধু বসেই নেই, হাত নেড়ে নেড়ে কি যেন বলছে। ও প্রচণ্ড রকমের ভয় পেয়ে যায়। কামাল পিছন থেকে চোখ সরিয়ে নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করে। সামনে তাকালে দেখতে পায় দুটো ছায়া। কোনো শরীর নেই, শুধু বোঝা যাচ্ছে দেহের অস্তিত্ব। বাতাসে ভেসে ভেসে ছায়া দুখানি কামালের দিকেই আসছে। ভয়ে ওর জান বের হয়ে যাবার জোগাড়। মনে হচ্ছে মরে যাবে। নিজেকে
সিটের সঙ্গে চেপে রাখে। ও মনে হচ্ছে নিজেকে সিটের ভেতরে ঢুকিয়ে ফেলতে পারলে ভয় কিছুটা কমে যেত। মনে মনে আল্লাহ আল্লাহ করতে থাকে। ছায়া দুটো ওর পাশ দিয়ে পিছনে চলে যায়। পিছন থেকে হঠাৎ হাসির শব্দ ভেসে আসে। কামাল সাহস সঞ্চয় করে আবার পিছনে তাকায়। লাশটা গাড়ি থেকে নেমে মাটিতে দাঁড়িয়ে আছে। শরীরে জড়ানো মুক্তারের কাপড় এলোমেলো। লোকটার হাতে সাদা কাপড়ের মতো একটা পুটুলির মতো কিছু। দুজন মহিলা দাঁড়িয়ে আছে লোকটার ঠিক সামনে। একজন পুটুলিটি একটু ফাঁকা করতেই কামাল একটি শিশুর মাথা দেখতে পায়। লোকটা পুটুলিটা গাড়ির ভিতরে ছুঁড়ে মারে। প্রায় সাথে সাথে হুড়মুড় করে সবাই গাড়িতে উঠে পড়ে। গাড়িতে কামালের শরীর শক্ত হয়ে গেছে। একবার ভাবলো গাড়ি থেকে নেমে দৌড় দেবে কিনা, কিন্তু কোথায় যাবে? তার চেয়ে ভালো কিছু না দেখার ভান করে থাকলে হয়তো জানে বেঁচে যাওয়া যাবে। ও মনে মনে প্রার্থনা করে, আল্লাহ বাঁচাও। পিছন থেকে টোকা দেবার শব্দ আসতেই কামাল চমকে উঠে গাড়ি চালালো। চাবিতে হাত দিতেই গাড়ি স্টার্ট হয়ে যায়। কামালের মাথা কাজ করছে না। গাড়ি রাস্তায় ওঠার সময় সাইড মিররে দেখতে পায় ছায়া দুটো এখনো দাঁড়িয়ে আছে। হাতে ধরে আছে সাদা মতো দুটো পুটুলি। এখন আর বৃষ্টি পড়ছে না, তবে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। মেন রাস্তা ধরে গাড়ি চালাচ্ছে কামাল। ও চালাচ্ছে না বলে গাড়ি নিজে নিজে চলছে বললেই চলে, কেননা এই মুহূর্তে গাড়ির ওপর ওর কোনো কন্ট্রোল নেই। ও শুধু চুপচাপ বসে আছে। পেছন থেকে একটা শব্দ ভেসে আসছে। কামাল নিজেকে সামলে সাহস সঞ্চয় করে আবার পিছনে তাকায়। দেখতে পায় দুজন করে দুপাশে বসে সবাই সামনের দিকে ঝুঁকে বাচ্চাটাকে খাচ্ছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।